Are you play football? Or do you play football? Which one is correct? So আমরা অনেকই কনফিউজ হয়ে গিয়েছি. So no problem. Hello everyone, assalamu alaikum. Welcome back to my new short video. So it's me Riyad here today. So today in this video I'm gonna talk about this topic. আসলে আমরা অনেক সময় বুঝতে পারি না যে কখন কি দিয়ে প্রশ্ন বলবো, কখন ডু ডাজ ডিড দিয়ে প্রশ্ন করব, কখন বি ভার্ব দিয়ে প্রশ্ন করব। এই জায়গাতে আমরা অনেক কনফিউজ হয়ে যাই। সো আজকে আমি আপনাদেরকে খুব শর্ট টাইমের ভিতরে এই সমস্যাটা সলভ করে দেব। সেটা হচ্ছে কখন ডু ডাজ ডিড ইউজ করব। দেখেন আমি পরে দুইটা সেন্টেন্স লিখেছিলাম, সেটি হচ্ছে আর ইউ প্লে ফুটবল অ্যান্ড ডু ইউ প্লে ফুটবল। ডু ইউ প্লে ফুটবল এটি হচ্ছে কারেক্ট সেন্টেন্স। অ্যান্ড নিয়ম হচ্ছে যখন আপনি ডু ডাজ ডিড ইউজ করবেন তখন অবশ্যই অ্যাকশন ভার্বের সাথে অ্যাকশন ভার্বের বেস ফর্ম বসাবেন, ভার্বের বেস ফর্ম বসাতে হবে। যেমন ডু ইউ প্লে ফুটবল, এখানে প্লে হচ্ছে ভার্ব এবং এটা হচ্ছে বেস ফর্ম, তাই এখানে ডু ইউজ করা হয়েছে প্রশ্ন করার সময়। তুমি কি ফুটবল খেলো? ডু ইউ প্লে ফুটবল? আশা করি বুঝতে পেরেছেন। এখন আসা যাক কখন বি ভার্ব ইউজ করবেন। বি ভার্বের কয়েকটা রুলস রয়েছে। সেটি হচ্ছে প্রথমত যখন আপনি বি ভার্ব ইউজ করবেন তখন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। দেখেন এখানে সাবজেক্টের পরে ডু আসছে এবং ডু এর সাথে আইএনজি যোগ করা হয়েছে, ডুইং। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যখন বয়স জিজ্ঞেস করা হবে এইজ, তখন আপনি বি ভার্ব ইউজ করতে পারেন। যেমন হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। এখানে দেখেন বয়সের কথা জিজ্ঞেস করেছে, যেমন বি ভার্ব আর বসানো হয়েছে। এবং যখন লোকেশন, কোনো জায়গার নাম প্লাস লোকেশনের কথা জিজ্ঞেস করা হবে তখন আপনি বি ভার্ব ইউজ করতে পারেন। যেমন হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। হোয়ার আর ইউ ফ্রম, এখানে লোকেশনের কথা জিজ্ঞেস করা হয়েছে, এখানে বি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়েছে। এবং যখন আপনি নাউন থাকবে, যখন দেখবেন নাউন আসতেছে তখন আপনি বি ভার্ব ইউজ করতে পারেন। যেমন আর ইউ প্লেয়ার অর আর ইউ স্টুডেন্ট, আপনি কি ছাত্র বা আপনি কি প্লেয়ার, এখানে দেখেন নাউন বসানো হয়েছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কখন বি ভার্ব এবং কখন ডু ডাজ ডিড বসাবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আপনার নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সো আশা করি এই পর্যন্ত আজকে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।